আজকে আমি নিয়ে এসেছি এমন একটা বাজেট ফোন যেটা এক কথায় বলতে হলে বাজেটের রকস্টার আইটেল সিটি 100। মাত্র কয়েক হাজার টাকার মধ্যে আপনি পাচ্ছেন 90 হার্জ ডিসপ্লে, 5200 এর ব্যাটারি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আর অ্যান্ড্রয়েড 14 এক্সপিরিয়েন্স। সো প্রশ্ন একটাই, এই দামে এত কিছু সত্যি নাকি গিমিক? আজকে সব খুঁটিনাটি আলোচনা করব, সো লেটস ডাইভ ইন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব। বক্স খুললেই প্রথমে আমরা পাচ্ছি ফোনটা, একটা 18 ওয়াট চার্জার, টাইপ সি কেবল আর একটা ট্রান্সপারেন্ট কেস প্লাস বেসিক ডকুমেন্টেশন। ভালো কথা, এখানে আপনি ওটিজি সাপোর্টও পাচ্ছেন, যা এই প্রাইস পয়েন্টে রেয়ার। এখন আসি ফোনের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিতে। ফোনটা দেখতে কিন্তু কোয়াইট প্রিমিয়াম, স্লিম ডিজাইন, মাত্র 7.7 মিলিমিটার থিকনেস আর ওয়েট 185 গ্রাম, হুইচ ফিলস ভেরি ব্যালেন্সড ইন হ্যান্ড। কিন্তু প্রিমিয়াম লাগলেও ব্যাক প্যানেল প্লাস্টিক বিল্ড আর সামনে তারা ওয়াটার ড্রপ ক্যামেরা কাট আউট দিয়েছে, যা এই সময় এসে একটা বাজেট ফোনেও আশা করা যায় না। এখানে একটা 5 হোল কাট আউট থাকলে ডিসপ্লে দেখতে আরও ভালো লাগতো। আর এর বেজেলগুলোও একটু বেশি বড় মনে হয়েছে আমার কাছে, যা কিছুটা মানা যায় কারণ এর প্রাইস কম। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার, এই ফোনটার IP68 সার্টিফাইড, অর্থাৎ পানি ছিটেফোঁটা বা ধুলাবালি নিয়ে চিন্তা কম। এমনকি 1.5 মিটার পর্যন্ত ড্রপ রেসিস্ট্যান্ট। বাজেট ফোনেও এমন ডিউরেবিলিটি দেখা যায় না। 6.75 ইঞ্চির একটি বড় IPS LCD প্যানেল পাচ্ছেন এইখানে, উইথ 90 হার্জ রিফ্রেশ রেট আর 700 নিটস পিক ব্রাইটনেস, যেটা এই দামে সত্যি ইমপ্রেসিভ। কিন্তু 700 নিটস একটু কম মনে হয়। ইনডোরে কোনো প্রবলেম ফেস করবেন না, বাট আউটডোরে ডিরেক্ট সানলাইটে একটু প্রবলেম ফেস করতে পারেন। যদিও রেজুলেশন মাত্র HD+, তারপরেও কালার কোয়ালিটি ডিসেন্ট এবং স্ক্রোলিং ফিল স্মুথ ডিউ টু দ্য 90 হার্জ। ফোনটি চলে ইউনি SoC T7250 চিপসেটের উপর, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচার বেসড। এটা একটা অক্টাকোর CPU, যেখানে দুইটা কর্টেক্স A75 কোর থাকায় ডে টু ডে পারফরমেন্স স্মুথ। যদিও এটি একটি এন্ট্রি লেভেলের প্রসেসর। আপনি চাইলে লাইট গেমিং করতে পারবেন, যেমন 2D গেমসগুলো খেলতে পারবেন, বাট হেভি গেমিং করতে পারবেন না। এই ফোন গেমিংয়ের জন্য না। 128GB অপশন আছে আর UFS 2.2 থাকায় অ্যাপ লঞ্চ স্পিড ডিসেন্ট। ফাস্ট বলবো না, একটু ডিলের মতো লাগে, কিন্তু কোনো ল্যাগ দেখতে পাইনি। এবার ক্যামেরার দিকে আসি। 13 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা আর দুইটা ক্যামেরা আছে, যা আসলে তেমন কোনো কাজের না, প্লাস 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। হ্যাঁ, ক্যামেরায় স্পেক শুনে হয়তো মনে হতে পারে মোটামুটি, বাট রিয়েল লাইফ ইউজে ডে লাইট কন্ডিশনে ছবিগুলো মোটামুটি আসে। HDR কাজ করে ডিসেন্টভাবে। লাইটিং কন্ডিশন ভালো থাকলে ভালো ছবি পেতে পারেন। লো লাইটের ছবি ইউজেবল না, যা এই প্রাইস পয়েন্টে না হওয়ারই কথা। আর এর একটা ভালো দিক হলো এই ফোন দিয়ে 2x পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। আর একটা কাজের বিষয়, ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করা যায় 1080p 30 fps, যা মোটামুটি ডিসেন্ট বলা চলে। ব্যাটারি নিয়ে চিন্তা নাই, 5200 mAh এর পাওয়ার হাউস, যা ইজিলি 1.5 দিনের মতো চালাতে পারবেন। সাথে পাচ্ছেন 18 ওয়াট ফাস্ট চার্জিং আর বোনাস পয়েন্ট রিভার্স ওয়্যার চার্জিং, মানে চাইলে অন্য ফোনে চার্জও দিতে পারবেন। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট সব আছে, শুধু NFC নেই। আর FM রেডিও মেনশন করা হয়নি, হুইচ মাইট বি এ বামার ফর কিছু ইউজারদের জন্য। ওকে, এখন প্রশ্ন, এই ফোনটা কি আপনি কনসিডার করবেন? যারা বেসিক ইউজেস, মিডিয়া কনজামশন, ক্যাজুয়াল গেমিং আর স্টাইলিশ ডিজাইন চান বাজেটে, দে ক্যান ডেফিনেটলি গো ফর দ্য আইটেল সিটি 100। তবে যারা হেভি গেমিং বা প্রো লেভেলের ফটোগ্রাফি করতে চান, তাদের জন্য অন্য বিকল্প খুঁজতে হবে। প্রাইস অ্যান্ড ডিউরেবিলিটি এর কম্বিনেশন হিসেবে এটা একটা সলিড চয়েস ফর স্টুডেন্টস, নিউ ইউজার্স বা এনিওয়ান লুকিং ফর এ সেকেন্ডারি ফোন। এই হলো আইটেল সিটি 100। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।